আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আপনাদের সঙ্গে শোল মাছের রেসিপি শেয়ার করব। শোল মাছ দিয়ে একদম স্বাস্থ্যকর উপায়ে ঝোল করে আপনাদের দেখাবো। আর এই মাছগুলো এত সরা হাত থেকে পড়ে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, মাছগুলো তো একদম জ্যান্ত। তো এরকম একটা কাপড় নিয়ে সহজেই দেখুন পাখনাগুলো কেটে নিয়েছি, তারপর আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তো এবার কেটে নিচ্ছি। মাথার দিকটা তো প্রচণ্ড শক্ত, খুব সাবধানে কাটতে হচ্ছে, তা না হলে হাত কেটে যেতে পারে। এই মাছ কাটতে একটু সময় লাগে। তো আমি যেভাবে কাটছি এভাবে আপনারা কেটে নেবেন শোল মাছ। দেখুন, তো এবার ছোট ছোট করে কেটে নেব। সব মাছগুলো একইভাবে কেটে নেব। এই মাছ ধোয়ার সময় একটু সময় লাগে, তো আমার ছোট শিল আছে, শিলে খুব ভালোভাবে ঘষে নিতে হবে। দেখুন সবগুলো কেটে নিয়েছি। তো দেখুন কি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, আর একদম সাদা হয়ে গেছে, চকচক করছে। তো এবার রান্না করে নেব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। তো প্রথমে দুটো দিলাম। এই মাছ দুটো আগে ভেজে নিচ্ছি, মাথাগুলো আগে দিয়েছি। এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টে আর এক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই তেলে এবার বাকি যে মাছগুলো আছে ওই মাছগুলো দিচ্ছি। এক পিঠ লালচে করে ভেজে নিয়েছি, এবার উল্টিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর তেল দিচ্ছি না, ওই একই তেলে এবার দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন। এবার দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এবার দিলাম টমেটো কুচি, তার সঙ্গে হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার পানি দিয়ে দিলাম, আর তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দিলাম। তো এবার ঢাকা দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি।
এবার দিচ্ছি ভেজে রাখা মাছ। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই যে দেখুন মাছের ঝালটা রান্না হয়ে গেছে। আর একদম কম তেল মশলা দিয়েই মাছের ঝালটা রান্না করে নিয়েছি, একদমই গুঁড়ো লঙ্কা দিইনি। তো আপনারা এইভাবে একদম স্বাস্থ্যকর উপায়ে এভাবে শোল মাছের ঝোল রান্না করবেন। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।